এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম আজকে স্টেশনে। তো স্টেশনে গিয়ে উল্টোপাল্টা বায়না করছিলাম, এখানে দেখো বনিকে। তো বনি তারপরে আর কি গিয়ে গেল একটা দোকানে। তো স্টেশনে আমাদের জনা স্টেশনে এটা একটা নতুন দোকান হয়েছে, চায়ের দোকান, যেখানে অনেক কিছু পাওয়া যায় আর কি। তারপরে আমাকে চলে গেলাম। Few moments later. তো গাইস এই সবে জাস্ট আমরা বাস থেকে নামলাম, আমাদের সাথে ফানি সিন ঘটেছে। বল কি ঘটেছে? আমি জানি না। ও জানে না, ও জানে। ঠিক আছে, আমরা নেমেছি আর বাস থেকে নেবে একটা দাদু আমাদেরকে জিজ্ঞেস করছে যেখানে কোথাও মিষ্টি দোকান আছে। তুমি ভাবো আমার নিজের মামার মিষ্টি দোকান আছে, ঠিক আছে, ওইখানে। আর আমাকেই জিজ্ঞাসা করছিল। যাই হোক, আমি আমাদের মিষ্টির দোকানে পাঠিয়ে দিচ্ছি। তো চলো মামার বাড়ি যাই, তোমাদেরকে মামার বাড়িটা ঘুরে দেখাবো। যাই হোক, মামার বাড়ি গিয়ে আজকে দাদার বার্থডে ছিল। দাদাকে আর কি মেনুটা সাজিয়ে দিয়েছিল, মানে ভাতারে সাজিয়ে দিয়েছিল। দেখো মেনুতে কত কিছু, মাছ, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, করলা ভাজা, শাক, চাটনি, পায়েস, মাংসও ছিল। তারপরে আর কি আমরা মামার বাড়ি গিয়ে প্রথমে খেতে বসে পড়ি, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল। ও আমায় দেখাসনি কুমকুম, এখন লজ্জা পেয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে দাদা বসে আছে, সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। টুমটুম রানিও খেতে বসেছে। দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটুখানি ঘুরতে বেরিয়ে পড়ছিলাম, ঠিক আছে। যাচ্ছিলাম আমরা আর কি সেনেটের বিশালক্ষী মায়ের মন্দিরে, ভীষণ জাগ্রত ঠাকুর, সেটাই আমরা দেখতে যাচ্ছিলাম। আর এখানে দাদা আর কি আরেকটা সাইকেল নিয়ে নিয়েছিলো, 3টে সাইকেল নিয়ে গেছিলাম আর আমরা যাচ্ছিলাম 5 জন। তো যাই হোক, এখানে ছোটদাদার মানে আমার ছোটদাদার এখানে ঘর তৈরি হচ্ছে এখন আপাতত। আর এর আগের বারে যখন এসেছিলাম দেখলাম সেরকম তৈরি হয় না। আর এটা হলো আমার দিদা, দেখো ব্যাগের মধ্যে কিছু হাঁটকাচ্ছে, খুঁজছিল, ঠিক আছে। আর এখানে পাপড়ি বনি শুভকে বোঝাচ্ছিল যে চল না আমরা একসাথে যাই, একটু মজা করি। অনেক দিন পর আর কি আমরা আবার গেছিলাম। আর শুভ কিন্তু ভীষণ ভালো ভিডিও ক্যামেরা করে, আমার ভীষণ ভিডিও করে দেয়। এখানে দেখো আমি আর দাদা আর কি আসছিলাম, আর দাদা আমার বোনকে চাপাচ্ছিল। আর এখানে মানে শুভ চাপাচ্ছিল পাপড়ি বনিকে। আর আমরা এরকম মানে দেখতে দেখতে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। দাদা তো বনিকে চাপাচ্ছিল, ওরা তো ভীষণ, আমার বন্ধু মজাই নিচ্ছিল, ঠিক আছে। আমি একটা সাইকেলে যাচ্ছিলাম, তো ভীষণ দূরের রাস্তা। তো যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি বিশালক্ষী মায়ের মন্দিরে। এখানে দেখো কি একটা উটকো লোক আমাদের হাই করে চলে গিয়েছিল।